বলো যে আপনাদের বাচ্চারা তো কীটপতঙ্গ। আমাদের কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে কারণ আমরা হচ্ছে 5 সাবজেক্টে ফেল করছি হাফ ইয়ারলিতে, কিন্তু এখন হাফ ইয়ারলি থেকে যদি বের করতে বছরের মাত্র 3 মাস আছে, আমরা কোথায় যাব? এমন তো না যে শুধু হচ্ছে 5 সাবজেক্টে মানে 4 সাবজেক্টও রেখে দিচ্ছে, 4 সাবজেক্টকেও রেখে দিতেছে। শুধু আমাদের না, আমাদের কেন বের করবে? সব যারা ফেল করছে সবাইকে বের করতে হবে। এমন তো না শুধু আমরা ফেল করছি, যারা 5 সাবজেক্ট করেছে তারাও ফেল করছে, যারা 1 সাবজেক্ট করেছে তারাও তো ফেল করছে। তো সবাই ফেল তো ফেলই, তো সবাইকে তো যারা ফেল করছে সবাইকে বের করবে। শুধু কেন আমরা যারা 5 সাবজেক্ট এবং 5 সাবজেক্টের উপরে করছি তাদের কেন বের করবে? আমাদের একটা সুযোগ দেন। এমনও হতে পারে যে আমরা সবাই ভালো করছি, তো আর যদি না ভালো করি তখন আমরা নিজেরাই চলে যাবো। আমরা তো এটা বলতেছি। স্যার আমাদের ভিক্ষা দেন, এমপি পর্যন্ত ভিক্ষা দেন। আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আমি সব গার্ডিয়ানের বাচ্চার কথাই বলতেছি, সবাই অসুস্থ হয়ে গেছে যে স্কুল থেকে এরকম একটা অপমান করে বের করে দিতেছে। তারা অপমানের বদলা চায়, মানে তারা টিচারদেরকে খুশি করে যেতে চায়। যখন ক্লাস 8-এ সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে, ভালো মার্ক পাইছে, কিন্তু বিজ্ঞান সাবজেক্টটাতে মার্ক কম ছিল। ওইখানে বলছিল 50% মার্ক দিতে হবে। এটা থেকে কেউ 4-5 কম পাওয়াতে বলছে যে তোমরা কমার্সে যাবা। তো কিছু গার্ডিয়ান বা স্টুডেন্টের এটা রুচিতে আসে নাই, মানে কারোর প্ল্যান ছিল যে আমরা সায়েন্সে পড়বো, তো সেই অনুযায়ী ওরা বলছে যে আমরা সায়েন্স নিতে হবে, প্রয়োজনে আমরা প্রতিষ্ঠান না হয় চেঞ্জ করবো। গার্জিয়ানদের এমনভাবে কথা বলে সে মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করে যাচ্ছে না। তাহলে এক কাজ করেন, আপনি স্কুলে চলে আসেন। এটা বলার পরে তারপর আমার বলে যে না, এটা তো আপনার স্কুল যেমন আপনি পরিচালনা করবেন, সেটার দায়িত্ব যেমন আপনার, আমাদের সব বাচ্চার দায়িত্ব আপনাদের। সেখানে আমাদের বাচ্চাদের বের করে দেবেন। এখন আপনি বলতেছেন যে 100 বাচ্চার সিভি ভালো বাচ্চাদেরকে ঢুকাবেন, তাহলে আমাদের বাচ্চারা কি? তখন ওনার এক মাথা ওনার মেজাজ এত খারাপ হয়ে গেল, তখন বলো যে আপনাদের বাচ্চারা তো কীটপতঙ্গ। কে বলে? প্রিন্সিপাল স্যার হচ্ছে গিয়া আমাদের বাচ্চাকে কীটপতঙ্গ বলছে এবং আমাদেরকে বুলশিট বলে। তারপর হচ্ছে গিয়ে বলতেছে যে আপনাদের বাচ্চাদেরকে ভালো কিছু শিক্ষা। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? ক্লাস 9 এ পড়ে। ক্লাস 9-এ। এখন আমি তখন বললাম, বলকে আপনি তো আন্ডারটেকিং দিয়েছেন। আমি জি স্যার, আমরা আন্ডারটেকিং দিয়েছি। এটা না যে আমার বাচ্চা ফেল করেছিল ক্লাস 8 থেকে 9, আমার বাচ্চা 6 থেকে 8 পর্যন্ত কোনো ফেল নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আন্ডারটেকিং দেওয়ার মূল্য এটা ছিল যে আপনাদের রিকমেন্ড ছিল 50% মার্কস অল সাবজেক্টে পেতে হবে। আমার একটা বাচ্চা আমার ক্লাস ম্যাথে 45 পেয়েছে, দ্যাটস ওয়াই আন্ডারটেকিং দিয়ে বলেছেন যে আপনারা যে ঠিক আছে, পরে যদি খারাপ হয় তাহলে আমরা যে ডিসিশন নিব আপনারা বাধ্য হবেন। এখন যেটা হচ্ছে কি, এমন না যে অন্য ঠিক আছে আমার বাচ্চা 2টা সাবজেক্টে খারাপ করছে, যেটাতে 1 সাবজেক্টে যারা খারাপ করছে তাদেরকে তো রাখছে, তারা তো আন্ডারটেকিং দেওয়া ছিল। তা যদি সঠিক হয় তাহলে বৈষম্য কেন হবে? সব একবারে হবে। ফেল হলে সব ফেল, আর হাফ ইয়ারলিতে কোনোদিন আমি মনে করি না যে টিসি দেওয়ার তার রাইট আছে। রাজুক কলেজের প্রিন্সিপালের দরজায় গেটে আমরা মাথা ঠুকাইতেছি, আমরা আসতেছি, উনি বলতেছে ঠিক আছে আমি মেনে নিলাম, কালকে থেকে বাচ্চাদের স্কুলে পাঠাই। আবার ফর্ম টিচার দিয়ে মেসেজ পাঠায় যে না, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না, আগে আমার সাথে কথা বলেন। এরকমভাবে 2 দিন হয়েছে। পরে আমাদের লাস্ট গতকাল কথা বলছি, মানে উনি যেইভাবে আমাদের অপমান করছে, আমরা ভিক্ষা চাইতেছি স্যার আমাদেরকে এমপি পর্যন্ত সময় দেন। আমরা এমনভাবে কান্নাকাটি করতেছি, স্যার আমাদের ভিক্ষা দেন। আমরা কিন্তু টাকা দিয়েই পড়াইতেছি, মাগনা পড়াই না স্যার। আমাদের ভিক্ষা দেন, এমপি পর্যন্ত ভিক্ষা দেন। আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আমি সব গার্ডিয়ানের বাচ্চার কথাই বলতেছি, সবাই অসুস্থ হয়ে গেছে যে স্কুল থেকে এরকম একটা অপমান করে বের করে দিতেছে। তারা অপমানের বদলা চায়, মানে তারা টিচারদেরকে খুশি করে যেতে চায়। তারা পাস করে টিসি নিয়ে যাবে প্রয়োজনে, কিন্তু তারা ফেল করে টিসি নিতে চাইতেছে না। যখন ক্লাস 8-এ সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে, ভালো মার্ক পাইছে, কিন্তু বিজ্ঞান সাবজেক্টটাতে মার্ক কম ছিল। ওইখানে বলছিল 50% মার্ক দিতে হবে। এটা থেকে কেউ 4-5 কম পাওয়াতে বলছে যে তোমরা কমার্সে যাবা। তো কিছু গার্ডিয়ান বা স্টুডেন্টের এটা রুচিতে আসে নাই, মানে কারোর প্ল্যান ছিল যে আমরা সায়েন্সে পড়বো, তো সেই অনুযায়ী ওরা বলছে যে আমরা সায়েন্স নিতে হবে, প্রয়োজনে আমরা প্রতিষ্ঠান না হয় চেঞ্জ করবো। তো আমরা 10 কি 15 দিনের একটা গ্যাপে থাকি। কর্তৃপক্ষ আমাদের টেক্সট পাঠায় যে না সমস্যা নেই, ওরা তো পাস করছে সব সাবজেক্টে, ওদেরকে সায়েন্স দেওয়া হবে, বাট একটা স্টেম দিতে হবে। ওদের একটা অঙ্গীকারনামা নিয়ে আমরা ওদেরকে সায়েন্সেই দিব, তো আপনারা স্টেম দিয়ে যান। তখন আমরা 100 টাকার 5টা স্ট্যাম্প দিই। তো ওইখানে তারা নিজেদের মতনই লিখে, আমরা লিখি না, সাদা স্ট্যাম্প দিই। তো সেটা দিয়ে যাওয়ার সপ্তাহ 15 দিন পর আবার বলে যে আপনারা এসে সিগনেচার করে যান, বাবা মা উভয়ই সিগনেচার করে যান। তো আমরা সেখানে সিগনেচার করার জন্য আসি। অনেক সময় দেখা গেছে যে ছবি কেউ তুলতে চাইছে, বলছে ছবি তোলা এলাও না, পড়ার ওইরকম পর্যাপ্ত টাইম ছিল না, খুব তাড়াহুড়া, বাচ্চাদের ক্লাসের মাঝখানে সিগনেচার নেওয়া হয়েছে। তো ওই হিসাবে যে নিচে সেও খুব তাড়াহুড়াতে ছিল। তো আমরা ততটা পড়িও নাই, বুঝতেও পারি নাই।
হ্যাঁ ঠিক আছে, ওইখানে এরকম কথা উল্লেখ ছিল যে অর্ধবার্ষিকীতে যদি খারাপ করে তাহলে কর্তৃপক্ষ বের করে দিতে পারে। ঠিক আছে, তো আমাদের কথা হচ্ছে যদি বের করে দেয়, এখানে যারা একটাতে করছে তারাও বের হবে, যারা 5টাতে করছে তারাও বের হবে। 4টার জন্য একটা বিচার হচ্ছে, 6টার জন্য আরেকটা বিচার হচ্ছে। গার্জিয়ানদের এমনভাবে কথা বলে সে মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করে। ঠিক আছে, বাচ্চাদের সাথে বলে যে তোমাদের গার্ডিয়ানদের সাথে খেলছি, এখন তোমাদের সাথে খেলবো, এই ধরনের লেম মার্কা কথা বলে।